अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा रहने दे। आए बाबा। दादा बौदी, দাদা ওরা চলে এসেছে। মৃদঙ্গ বৌদি, কৌশল্য বৌদি এসে গেছে, আমার ছোটু এসে গেছে। আরে বৌদি বৌদি, ভালোই জানো হয়েছে। কি যে শান্তি পেলাম আমি। আমার খুব ভয় করছিল, আমার মনে হচ্ছিল তুমি হয়তো এই বাড়িতে আর কোনোদিনই ফিরে আসবে না, কিন্তু এসেছো। বা মৃদঙ্গ, তুই এসে গেছিস ভাই, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, এবার থেকে একদম ঠিক থাকবি, ঠিক আছে? কোনো ঝামেলা করবি না, আর একদম রাগ করবি না, না হলে আমাদের ছোটুও খুব রাগই হবে। আর আমি না আমার ভাইপোকে দেখবো বলে আর অপেক্ষাই করতে পারছি না। আর শোন, তুই ওকে আমার থেকে দূরে করবি না, হ্যাঁ ভাই? তাই তো? হ্যাঁ দাদা। ডমরুদা, আমরা এখান থেকে কোথাও যাব না রামের দিব্যি। এই না হলে কথা। ভেরি গুড। কিন্তু ওই ছোট্টু কেমন আছে? আরে ডমরুদা, এখন তো মাত্র 1 মাস হয়েছে, কেমন আছে সেটা বলার জন্য অনেক সময় বাকি আছে। আচ্ছা, এরম ব্যাপার, ঠিক আছে। ঝুমকি, ঝুমকি কোথায়? ওকে কি তোমরা রাস্তায় ছেড়ে চলে এসেছো? ওকে নিয়ে আসোনি? ডমরুদা, ঝুমকিকে আমি আবার মা বাবার কাছে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিয়েছি মানে? আরো চলেও গেল। ডমরুদা, তুমি এত মন খারাপ করছো কেন? ওরকম কোনো ব্যাপার আছে নাকি? যখনই তোমার মনে পড়বে আমি ওকে ডেকে নেব এখানে, ঠিক আছে? হ্যাঁ, যখনই মনে পড়বে তখনই এখানে ডেকে নেবে। আচ্ছা, আমি না যেটা বলছিলাম, এবার আমাদের না ওই ছোট্টুর আসার সবকিছু রেডি করতে হবে। আরে এত তাড়াহুড়ো কিসের? বৌদি, তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মুরলীবাবুর সাথে আমি কথা বলবো। দাদা, তুমি বৌদিকে ঘরে নিয়ে যাও, বৌদি অনেক ক্লান্ত হয়ে গেছে।
বাবু। এখন কিছু বলে কি এসে যাবে ভারতী? এতে কি এসে যায়? আমার বারবার বারণ করা সত্ত্বেও তুমি সেটাই করলে যেটা তুমি করতে চেয়েছিলে। আরে আমার কথার যখন কোনো গুরুত্বই নেই তখন আমাকে জিজ্ঞেস করতে এসেছিলে কেন? মুরলীবাবু, আপনি কথাটা বোঝার চেষ্টা করুন। ওদের মনে কি হচ্ছে আমি ভালোভাবে বুঝতে পারছি। কারণ একদিন এইভাবে আমাকেও এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। তখন তো আমার মনে হয়েছিল কেউ আমাকে আটকাবে, কেউ বারণ করবে। এই বাড়ি ছেড়ে আমায় যেতে হবে না, কিন্তু সেটা হয়নি। আপনিও সেদিন আমায় আটকাননি, আর তখন আমি সত্যি কষ্ট পেয়েছিলাম। তাই আমি ছাড়া এটা কেউ বুঝতে পারবে না যে কতটা কষ্ট হয় নিজের লোককে ছেড়ে চলে যেতে। ভারতী, অনেক পার্থক্য আছে, দুটো ঘটনায় অনেক পার্থক্য আছে। তোমার খারাপ লেগেছিল কারণ তুমি কোনো ভুল করনি, তবুও বার করা হয়েছিল। তুমি আমাদের এই বাড়ির সবার ভালো চেয়েছিলে, সেই জন্য তোমার মন ভেঙেছিল। কিন্তু এরা এরা না আমাদের বাড়ির কারোর ভালো চায়, আর না এরা আমাদের ভালোবাসা সম্মানের যোগ্য। মুরলীবাবু, আমি মানছি ওদের ভুল ছিল, কিন্তু ক্ষমা করে দিন এবার। কতবার? ওরা তো শাস্তিও পেয়েছে এতদিনে। আর পার্থক্যের কথা বললে, এখন আমার আর কৌশল্যা বৌদির মধ্যে এটাই পার্থক্য যে বাড়ি ছাড়ার সময় আমি একা ছিলাম, আর বৌদির গর্ভে সন্তান রয়েছে, যে আমাদেরও পরিবারের অংশ। মুরলীবাবু, ওর দায়িত্ব যতটা দাদা আর বৌদির আছে ততটা আমাদেরও সবার আছে। আমরা সংসার নিজেদের মতো বেছে নিতে পারি মুরলীবাবু, কিন্তু সেই সংসারে যারা আমাদের সঙ্গে থাকে তারা যতই খারাপ হোক মুরলীবাবু, তাদের সাথে মিলেমিশেই থাকতে হয়, তাও সম্পূর্ণ নিঃস্বার্থে। এটাকেই তো পরিবার বলে। না 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 ভারতী, ভারতী, এই কথাটাই তুমি বুঝতে পারছো না। ওদের দুজনের শুধরানোর কোনো ইচ্ছেই নেই। আর এই কথাটা তুমি নিজে জানো, তোমার চোখের সামনে ঘটেছে। কত সুযোগ পেয়েছে ওরা, প্রত্যেকবার শুধু নিজেদের স্বার্থের জন্যই বাড়ির সবাইকে ওরা ঠকিয়েছে, আর এর পরে ওরা তাই করবে, দেখে নিও। আর যদি এর পেছনের কারণটা আমরা জানতে পারি, ওদের স্বার্থপর হওয়া থেকে আমরা দুজন আটকে দিই, তাহলে তবে তো আর কোনো কষ্ট পাওয়ার কথা নয়। ওদের নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য টাকা প্রয়োজন, যার উপায় আমি ভেবে নিয়েছি। আর আমার বিশ্বাস যে এরপর আমাদের আর ওদের মাঝে আর কোনো পার্থক্য থাকবে না মুরলীবাবু। কিন্তু তার জন্য আমার আপনার সঙ্গ চাই, আর আপনার ভরসা চাই। ভারতী, যখনই আমার মনে হয়েছে যে তুমি সঠিক, আমি তোমার সঙ্গ দিয়েছি তো। ঠিক আছে, তোমার যদি মনে হয় তুমি দাদা আর বৌদির মধ্যে পরিবর্তন আনতে পারবে, তখন ঠিক আছে, আমি তোমার আর ওদের মাঝখানে আসবো না। তাহলে বলো, কি ভেবেছো তুমি? মুরলীবাবু, আমরা আমাদের এই বিষয় সম্পত্তির একটা অংশ দাদা বৌদি আর ওদের সন্তানের নামে করে দেব। ওরা নিজেদের অধিকার পেয়ে যাবে, আর ওরা আমাদের সাথে সুখে শান্তিতেই থাকতে পারবে। আর মুরলীবাবু, এই সমস্যা সমাধানের এখন এই একটাই উপায় আছে। আমি ঠিক বলছি তো? কিন্তু আমার একটা কথা মনে রেখো ভারতী,
আবারও প্রতারিত হবে তুমি, কারণ তুমি কারোর লোভের রসদ জোগাতে চাইছো ভারতী, যা কখনো শেষ হয় না। হে ভগবান রাম, তোমার ভাগ্নির কি অবস্থা? এইবারে শান্তি পেলাম। আরে বাহ, এখানে যদি কেউ শুয়ে আরাম করতে বলে তাহলে আরাম করা যায়, কিন্তু আমার স্বামীকে দেখো, ও তো আমায় পাথর আর ইটের গদির ওপর শোয়াচ্ছিল। ও মা গো, আমার তো কোমরটাই ভেঙে যেত। ভগবান রাম, আমায় বাঁচিয়েছো, এই সব তোমারই কৃপা। থ্যাংক ইউ। আরে এ কি করছো? আর মুখটা ওরকম করে আছো কেন? আমরা তো আবার স্বপ্নের মহলে ফিরে এসেছি, তোমার আবার কি হলো? এসো এসো, আরাম করে শোবে এসো। এখানে শুতেই দেখবে কেমন আরামে ঘুম চলে আসবে রামের দিব্যি। বেশি স্বপ্ন দেখো না, এখন কারোর কথার কোনো ভরসা নেই। আরে তুমি আসতে গিয়ে মুরলির মুখটা দেখোনি একবারও? মুখটা এমন করে রেখেছিল যেন রাস্তার কুকুর ঢুকে এলে বাড়ির লোকরা যেরকম করে সেই রকম। আর আমিও ঠিক করে নিয়েছি যে আমার সন্তানের প্রতিপালন আমার পরিশ্রমের টাকা দিয়েই হবে, কারোর দয়া নিয়ে হবে না। ওফো, যা মুখে আসে বলো। আরে ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। ওই ভারতী আছে না, আজ এই বাড়িতে ওই বামন মেয়েটার কথার খুব দাম। ও মানিয়ে নেবে মুরলিকে। আর তাছাড়াও আমরা আমাদের বাচ্চার নামে আমাদের ভাগ তো পাবো। রামের ভাগ্নির আর কোনো চিন্তা নেই, আমি ঘুমোলাম। আরে ও মহারানী, এতটাও সোজা কাজ নয় যতটা তুমি ভাবছো। আজকাল মুরলির হাবা পাল্টে গেছে, ওর মধ্যে আর ছোট ভাই হয়ে থাকার কোনো ইচ্ছে নেই, বরং ও এই বাড়ির কর্ণধার হয়ে উঠতে চায়। আর তুমি তো জানো কসু, আজ পর্যন্ত না আমি কারোর চাপে পড়েছি আর না কখনো পড়ব। আর বিশেষ করে এখন যখন আমাদের সন্তান আসতে চলেছে, এবার তো আর কাউকে পরোয়া করি না আমি। এটা তো তুমি একদম ঠিক বলেছো। যদি ভারতী মুরলিকে বোঝাতে না পারে, কাল বাদ দাও, আমার বাচ্চা তো আজকেই পেটে ঘুষি মারতে থাকবে। হ্যাঁ, ওর ওই ছোট্ট বাড়িতে দম আটকাচ্ছিল তো। ভগবান রাম, কোনো না কোনো রাস্তা বের করতেই হবে। দাদা বৌদি তোমাদের নিচে ডাকছে। নিচে? কেন, কি ব্যাপার? তোমরা নিচে চলো। চলো দাদা। চলো। চল। বৌদি, এই সব কিছু করা হয়েছে তোমার আর আমাদের ছোট্ট সোনার জন্য। আমার জন্য? এ তো খুবই। বৌদি যদি প্রশংসা করতে ভারতী বৌদিকে করো, ভারতী বৌদি সবকিছু করলো।
এসো বৌদি। বসো এখানে। ভারতী, বৌদি এটা শোনার জন্য। আরে সর 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 সর, যেতে দে। আরে কি সুন্দর গাড়ি। আমার তরফ থেকে। ধরো তো। বৌদি, এটা তোমার জন্য। আরে বাহ, সবকিছু উল্টো হয়ে গেল আমাদের। কোথায় আমরা ভেবেছিলাম যে কৌশল্যকে রাস্তায় নিয়ে গিয়ে দাঁড় করাবো, কিন্তু ও তো সোজা গিয়ে ওদের মাথায় গিয়ে বসলো। কেমন নাটক করছে দেখো। হাহ, আমার তো মনে হচ্ছে যেন খুব বিপদ নেমে এসেছে আমাদের জীবনে। অষ্টমী, বৌদি, হ্যাঁ তুমি ওইখানে দাঁড়িয়ে আছো কেন? আশীর্বাদ করো। হ্যাঁ, এই নাও, ভালো সময় যাচ্ছে তোমার, কিন্তু সাবধানে থেকো। আশীর্বাদ করে টাকা দিচ্ছি, দেখো বিপদ না নেমে আসে। তোমাকে কি আমি ভয় পাবো বলে ভেবেছ? আমার আর কোনো চিন্তা নেই, এই বলে দিচ্ছি। হ্যাঁ, হে রাম, তুমি নিজের ভাগ্নির উপর এমন করে রাগ করলে? আরে ছোট ছোট ব্যাপারে কোনো কারণ ছাড়াই আমার এত ভালো জায়ের সঙ্গে আমি সবসময় ঝগড়া করেছি। কিন্তু অষ্টমী, আমায় ক্ষমা করে দাও। আজকের পরে এরকম আর হবে না। রামের দিব্যি, আমাকে ক্ষমা করে দাও। আসল মজা তো তোমাকে আমি পরে দেখাবো। ভারতী এই সম্পত্তির মধ্যে আমাদের ভাগ আমাদের দিয়ে দেবে সিদ্ধান্ত নিয়েছে। এবারে তোমরা তোমাদের রাস্তা দেখো, ঠিক আছে? আমাকে ক্ষমা করে দাও। আরে ভারতী,